নমস্কার বন্ধুরা, আজ কোষে থেকে 1.3 এর বাকি যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সম্পর্কে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক এবার দুইয়ের দাগের অঙ্কটি। দুইয়ের দাগের যে অঙ্কটি আছে সেটি বলেছে সংখ্যা রেখায় একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়। বিনিময় নিয়মটা সেটা যোগের ক্ষেত্রে কেমন কাজ করে কি না সেটা আমাদের দেখাতে বলেছে। তাহলে সংখ্যা রেখায় ধরে নাও এরকম আছে, একটা সংখ্যা রেখা আছে যেটাকে ধরে নাও এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। আবার সেমভাবে এইদিকে দেখো, এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে -4, এখানে -5। ক্লিয়ার? এবার আমরা যোগের ক্ষেত্রে দেখাবো, তাহলে যে কোনো দুটো সংখ্যা নিয়ে নেবো। যে কোনো দুটো সংখ্যা ধরে নাও, আমি একটা 2 নিচ্ছি +2, আর একটা ধরে নাও +3 নিচ্ছি। +3, তাহলে যদি এই দুটোকে যোগ করি তাহলে কী হবে না, 2 আর 3 যদি যোগ করি কী হবে না, প্রথমে 1 ঘর 2 ঘর, এখান থেকে এই অবধি গেলাম, এটা কি +2 নিলাম। আবার প্লাস বলেছে তাহলে ডান দিকেই যাব, কত ঘর, 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, +3 নিয়ে নিলাম। তাহলে +2 + +3 তাহলে কত হবে, +5। এই যে +5 হলো। এবার যদি দুটোকে বিনিময় করি, বিনিময় মানে কি, এইটা এইখানে দিয়ে দেবো, এটা এইখানে দিয়ে দেবো, মানে +3 ++2। এবার দেখো সেমভাবে প্রথমে 3 ঘর যাবে, এখান থেকে 1 2 1 2 3, প্রথমে 3 ঘর আসলো, এটা হচ্ছে +3। এবার +2 বলেছে, ++2 মানে এখান থেকে এই 2 ঘর 1 2, ঠিক আছে, +2 এটা হলো। তাহলে এক্ষেত্রেও অ্যান্সার কত আসছে, সেই +5। তাহলে বিনিময়ের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়মে যদি করি, তাহলে দুটো সংখ্যায় বিনিময় করলেও সংখ্যা দুটি ভ্যালু কি আসছে, একই আসছে। তাহলে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম কার্যকরী হয়, ঠিক আছে। তাহলে যোগ বিনিময় নিয়ম মেনে চলে। ক্লিয়ার? এবার আমরা দেখব যে বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে কি না। 3 দিলাম এটা। এবার বিয়োগের ক্ষেত্রে ধরে নাও আমরা নিচ্ছি -2 +3, ঠিক আছে। এটার ক্ষেত্রে করলে কি হবে না, -2 প্রথমে বলেছি, তাহলে -2 কোন দিকে, এখান থেকে 1 2 -2, এই যে এটা হচ্ছে আমাদের -2 এসে গেল। এবার বলছে মাইনাস মানে এদিকেই যাবে, +3 1 2 3 -5 পর্যন্ত চলে আসলো। তাহলে কত হইল এটা, -+3। কত আসলো আমাদের অ্যান্সার, -5। যদি আমরা বিনিময় করে দিই, বিনিময় করা মানে কি, জায়গা দুটো পরিবর্তন করে দেওয়া। +3টা প্রথমে লিখলাম, -2। দেখো তো এবার অ্যান্সারটা কি আসছে, +3 মানে 1 2 3 এইখানে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে +3, আর -2 মানে +2 হয়ে যাবে। দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, লিখি +2 মানে এইদিকেই যাবে, 1 ঘর 2 ঘর, এই এটা -2 মানে +2, অ্যান্সার কত হবে, +5। দেখো তো দুটো সংখ্যা কি একই এসছে, আসেনি। তাহলে কি হবে না, বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। বুঝতে পারলে সবাই তোমরা? এবার আমরা দেখব 4 দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্কটিতে কি বলেছি চলো দেখে নেওয়া যাক এবার।
আচ্ছা, 4 দাগের অঙ্কটিতে বলেছে না 4-এর 1 দাগ। সবটাই মুছে দিই পুরোটা। আচ্ছা, 4-এর 1 দাগে বলেছে যে যাচাই করতে হবে সংখ্যারেখার দুদিকটা সমান কিনা। ঠিক আছে, প্রথমে তার সমান বলে দিয়েছি, তাহলে আমাদের দেখে নিতে হবে যে আমাদের সমান হচ্ছে কিনা। 4-এর 1 দাগ, 4-এর 1 দাগে কি বলেছে না +2 +3 +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +3 +5 ব্র্যাকেট ক্লোজ। এবার এটা একই কিনা আমাদের দেখতে হবে। প্রথমে এটার ভ্যালু কত আসে সেটা দেখি। যেহেতু সব জায়গায় প্লাস আছে তাহলে সবকটা যোগই হয়ে যাবে। যোগ মানে কেমন যোগ হয়, সংখ্যারেখার যোগ যেমন হয় আর কি। এখান থেকে এরকম হয়, সোজা একটা দাগ, আর এখানে ধরে নাও 0। সবকটা প্লাস আছে বলে প্লাসের ভ্যালুগুলো নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যাবে। ঠিক আছে, দেখে নেওয়া যাক। প্রথমে 2 ঘর বলেছি, 1 2, তাহলে এখান থেকে এই অবধি এটা +2 হয়ে গেল আমাদের। এবার কি না +3, প্লাসে প্লাসে প্লাস, +3 এটা 1 2 3 এই অবধি আসবে। এই অবধি কি হলো আমাদের +3, তাহলে প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট +3, ক্লিয়ার। এবার কি বলেছে না +5, 1 2 3 4 5, তাহলে এখান থেকে এই অবধি এটা কি না +5 আমাদের, +5 প্লাস। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসলো আমাদের +10, তাই না? এই দেখো এই অবধি আসলো, তাহলে এটা কি আমাদের +10 হয়ে গেল আমাদের অ্যান্সার। কোন দিক গেল? এটা বাম পক্ষ, বাম দিক। ঠিক আছে, বাম দিকের ভ্যালুটা কি বেরোলো না +10, ক্লিয়ার, এটা মনে রাখবে। এরপর আমরা দেখবো যে ওই দিকটা কি আসছে। এটা মুছে দিই। আচ্ছা, আচ্ছা, এবার দেখো পরেরটা কি বলেছে না +2, সেকেন্ড ব্র্যাকেটটা প্রথমে দিয়েছে, ব্র্যাকেট +2 প্লাস +3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস +5। যেহেতু সবকটার ক্ষেত্রে প্লাসই আছে তাহলে সেম জিনিস হবে। +2 প্রথমে কি না 1 ঘর 2 ঘর এই অবধি চলে আসলো, এটা হচ্ছে প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলেও সেম +2। সেমভাবে 3 ঘর যাবে, 1 2 3 এই অবধি, এটা +3 হয়ে গেল আমাদের, মানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও সেম হয়ে হবে। +5 1 2 3 4 5 একই হচ্ছে, এটা দেখেছো তো, এটা +5ই হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসলো +10। তাহলে ডান দিক এটা চলে আসলো অ্যান্সার, ডান দিক। এই ডান দিক আর বাম দিক সমান হয়ে গেল, তাহলে বাম দিক সমান ডান দিক, দুটো সমান। তাহলে প্রথমটা আমাদের যাচাই করা হয়ে গেল যে প্রথম দুটো যে সমান বলে দিয়েছে ওটা সমানই হয়েছে। চলো এবার দেখে নেবো আমরা 4-2 দাগের অঙ্কটা। 4-2 দাগের অঙ্কটাতে কি বলেছে সেটা এবার আমরা একটু দেখবো। আচ্ছা, 4-2 দাগে বলেছে যে -8 ব্র্যাকেট ক্লোজ প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 প্লাস +6 ব্র্যাকেট ক্লোজ। এটা আমাদের বাম দিক। ঠিক আছে, কীভাবে বের করছি দেখো। প্রথমে আমরা সংখ্যা রেখাটা টানবো এইভাবে, এখানে 0 বসাবো, এদিকে -1, এখানে -2, এখানে -3, এখানে -4, এইদিকে সেমভাবে 1 2 3 4 এভাবে যাবে। এদিকে আর একটু বেশি নিয়ে নিতে পারি, 5 মানে -5 -6
-7 -8 এইভাবে যাবে। চলো আমরা এবার দেখছি যে প্রথমে কি বলেছি না, এখানে প্লাস আছে, প্রথমে এইটার থেকে শুরু করবো, তাহলে আমাদের সুবিধা হবে। কি এইটার থেকে শুরু করব? আচ্ছা, প্রথমে বলেছে -2, তাহলে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে যেহেতু করবো, এখান থেকে -2 মানে কতটা, 1 2, এই অবধি হয়ে গেলো -2, আমাদের -2 এর কাজ হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটা প্লাসে, ঠিক আছে। এরপরে বলেছে ++6, তাহলে +6 কোন দিকে, এখান থেকে ওই দিকে যাবে, 1 2 3 4 5 6, এই অবধি হয়ে গেল আমাদের। এইটাই বড় করে দিলাম। এটা কি হয়ে গেল আমাদের না, প্লাস অফ সেকেন্ড ব্র্যাকেট ++6, ক্লিয়ার। এরপরে আমরা কি করব না, -8টা দেখব, এখান থেকে -8 যাবো, 1 2 3 4 5 6 7 8, এই অবধি আসবে আমাদের -8, কি হবে -8, তাহলে অ্যান্সার কত চলে আসলো আমাদের -4, ক্লিয়ার। অ্যান্সার কত আসলো আমাদের -4, ঠিক আছে। সেম ভাবে আমরা ডান দিকটা দেখে নেবো, ডান দিকটা কি আসে, দেখা যাক ডান দিকটা কি আসে আমাদের। ডান দিকটার ক্ষেত্রে কি হবে না, 8 2 দাগ সেম অঙ্কটা, ডান দিকের ক্ষেত্রে কি হবে দেখা যাক কি লেখা আছে ওখানে, -8 ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, বলছে প্লাস -2 ++6, এবার বলছে এটা কি আসছে দেখো, আগেটা এসছে -4, এবার দেখতে বলেছি কি আসছে দেখা যাক। এবারে সেমভাবে সংখ্যা রেখাটাকে আমরা টানবো, সংখ্যা রেখাটা টেনেছি কি হবে না, প্রথমে আমাদের দেখতে হবে 0 থেকে ধরছি, 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8, ঠিক আছে, -9, আরও দুটো টেনে দিই, আর -10, ক্লিয়ার। আচ্ছা, এবার প্রথমে বলেছে -8, প্রথমে এদিক থেকে আমরা যাব -8 এর দিকে, 1 2 3 4 5 6 7 8, এই অবধি চলে আসলাম আমরা -8, কি চলে আসলাম -8 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার বলেছে -2, -2 মানে আরো 2 ঘর যাবে, -10 অবধি, এখান থেকে এইটা -2, ক্লিয়ার। এবার বলছে এখান থেকে আবার +6 যেতে হবে, তাহলে +6 কি, এইদিকে যাবো এবার আমরা, 1 2 3 4 5 6, আর একবার +6 পর্যন্ত যাব, 1 2 3 4 5 6, কোন অবধি আসলাম -4 অবধি, তাহলে উপরটায় দেখাচ্ছি, এখান থেকে এই অবধি কি হলো, এটা +6, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমাদের -4, 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4, সেমভাবে -4, তাহলে ওই দুটো সমান আসছে। তাহলে দেখো এখানেও বাম দিক আর ডান দিক সমান, বাম সমান ডান, ক্লিয়ার। এবার চলো এবার আমরা দেখবো 3 দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কটিতে কি বলেছে দেখা যাক, বলেছে যে দুটো সমান হবে না, আমাদের দেখাতে হবে যে দুটো সমান হবে না।
দেখা যাক কীভাবে দেখাই। দুটো আমরা যদি নিজেদের সলিউশনটা শুধু বের করবো। +2, প্রথমে +2 আছে। আচ্ছা, এরপরে বলেছে যে মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +3 মাইনাস -5 ব্র্যাকেট ক্লোজ। এবার আমাদের মতো আমরা সংখ্যা রেখাটাকে টানবো, মাইনাসের দিকে বেশি ভ্যালুটা নেব। -1 -2 -3 -4 -5 -6 -7 -8, ব্যাস এই অবধি নিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, বলেছে এটা হচ্ছে 0। আচ্ছা, বলেছে প্রথমে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এর কাজটা করব, -3, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, তাহলে এইদিকে যাবে, আমরা এইদিকে নিয়ে যাবো। তাহলে কী হবে, 1 2 3 এই অবধি চলে আসলো আমাদের এইটা, সেকেন্ড ব্র্যাকেট +3, এটার কাজ মিটে গেল। এবার বলেছে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, আর এটা -5 থেকে যাবে, তাহলে এইদিকেই যাবে। সো 1 2 3 4 5 5 ঘর চলে গেলাম আমরা। এটা কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট -5, ক্লিয়ার। এরপর কি বলেছি না, +2টা এইখান থেকে +2 1 2 দুটো বাদ দিলে কি হবে 1 2, তাহলে 6 ঘর পর্যন্ত আসলো, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের কি +2, তাহলে অ্যান্সার কত হলো আমাদের -6, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের বাম দিক গেল, কি গেল বাম দিকের অ্যান্সার কত -6। এবার ডান দিকটা আমরা বের করবো এইভাবে। আচ্ছা, ডান দিকটা কি বলেছে, ডান দিকের অঙ্কটা কি বলেছে সেটাকে দেখে নিই। +2 প্লাস মাইনাস, +2 পরে মাইনাস আছে, মাইনাস +3, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে -5 দেখে নেওয়া যাক। প্রথমে বলেছে +2, এখানে +2 নিয়ে নিই, 1 2, এটা +2 গেল। এবার বলেছে -3 মানে কত, -3 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয় যেহেতু, এখান থেকে -3 মানে কত 1 2 3 -1 পর্যন্ত। এটা কি আমাদের -3, ঠিক আছে। এরপরে কি বলেছে -5 মানে কত +5, তাহলে এখান থেকে আমরা +5 এই দিকে যাবো, ডান দিকে 3 4, চলো এদিক থেকে যাচ্ছি 1 2 3 4 5, তাহলে +4 অব্দি আসে। এটা আমাদের কি -5, তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমাদের +4, কত হলো +4। আগেরটা এসেছিল -6, এটা এসছে +4, তাহলে দুটো আলাদা, তাহলে কি বাম দিক নট ইকুয়াল টু ডান দিক। দেখো এখানেও তাই দেওয়া আছে 3 নম্বর দাগে, কি না এই দিকের সমানটা ওই দিকের সাথে সমান না, তাহলে দুটোর ভ্যালু সমান হয়নি, তাহলে কি আমাদের অঙ্কটা ঠিক আছে। চলো 4 দাগের অঙ্কটা দেখে নেবো এবার আমরা একইভাবে, খুবই সহজ অঙ্কগুলো। চারের দাগের অঙ্কটিতে কি বলেছে না, -8 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 +6, সরি এটা মাইনাস হবে, -+6 ব্র্যাকেট ক্লোজ। সেমভাবে আমরা সংখ্যা রেখাটাকে টেনে নেব, 0 1 2 3
4, এদিকে একটু বেশি নেব, -1, -2, -3, -4, -5, ব্যাস এই অবধি থাকবে। আর একটা নিয়ে নিচ্ছি -6, -7। দেখো প্রথমে বলেছে +2, মাইনাসে +2, তাহলে কি 1 2 এই অবধি চলে আসলাম। এটা আমাদের কি মাইনাস অফ সেকেন্ড ব্র্যাকেট এটা -2, ঠিক আছে। এবার বলছি মাইনাসে প্লাস হয়ে যাবে, +6, তাহলে কি এইদিকেই যাবে, তাহলে 5 6 7 8, বেশি করে দেওয়া থাক, 1 2 3 4 5 6, 8 ঘর অবধি আসলো। এটা আমাদের কি হয়ে গেল না, মাইনাস অফ সেকেন্ড ব্র্যাকেট -6, ঠিক আছে। এবার বলছি কি -8, মানে কি এখান থেকে পুরো একদম -8 ঘর হয়ে যাবে, মানে কত 0 অবধি চলে আসবে না। আবার যদি এই অবধি আসে তাহলে কি হয়ে যাচ্ছে, উল্টো, মানে কত, এটা যদি -8 হয় তাহলে অ্যান্সার কত চলে আসছে আমাদের 0, অ্যান্সার কত আসছে 0। চলো এবার 4 দাগের, এটা হচ্ছে বাম দিক গেল, ডান দিকটা দেখি কি হচ্ছে। আচ্ছা ডান দিকে কি বলেছে, 4 দাগে ডান দিকে বলেছে যে -8 -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দুই দিকে মাইনাস অফ +6। দেখো -8 যেহেতু বলেছে প্রথমে, তাহলে আমরা মাইনাসের দিকে বেশি সংখ্যা নেব, 0 1 2 3 4 5 6 7 8, ব্যাস এফ দিয়ে নিলে হবে। এটাকে শুধু একটা করে মাইনাস লিখে দেবো, মাইনাস। এবার কি বলেছে না -8 বলেছে, তাহলে এখান থেকে সেম ভাবে আমরা -8 ঘর পর্যন্ত আসবো। এখান থেকে এইটা আমাদের কি প্রথম -8 চলে গেল, -8 ক্লিয়ার। এরপরে বলেছে মাইনাস অফ -2, +2, তাহলে কি এখান থেকে উল্টো যাবে, 1 2 এই অবধি, উল্টো এই অবধি যাবে 6 ঘর অবধি। তাহলে এটা কি হবে না আমাদের মাইনাস অফ -2। এরপরে কি বলেছে মাইনাস অফ +6, তাহলে মাইনাস অফ +6 মানে কি এই দিকে যাবে। আর কোথায় আছি আমরা এখন আপাতত এইখানটা, এর থেকে আমরা ক ঘর যাবো, 6 ঘর উল্টো যাবো এইদিকে, আর একটু বেশি করে দিয়ে রাখতে, তাহলে -9 -10 -11 -12। আচ্ছা আমরা এখন আছি 6 এর ঘরে, তাই তো। এখান থেকে আমরা আবার 6 ঘর যাবো, 1 2 3 4 5 6, -12 অবধি। এটা আমাদের কি হয়ে যাবে, মাইনাস অফ +6। অ্যান্সার কত হয়ে যাবে আমাদের -12। আগেরটা এসছে 0, এটা এসছে -12, তাহলে দুটো আলাদা আলাদা। সো বাম দিক নট ইকুয়াল টু ডান দিক, ঠিক আছে। তাহলে আমাদের যে অঙ্কগুলি ছিল 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের সব অঙ্কগুলি আমরা এক্ষুনি খুব সহজেই বুঝে নিলাম, ঠিক আছে। তবুও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট বা সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।